নমস্কার। খাকি মুভিটার ট্রেলার আই থিঙ্ক সবাই দেখে ফেলেছেন। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, বিহার চ্যাপ্টারের উপর আরেকটা সিরিজ আছে এটার, যেটা অবশ্যই আলাদা। ওটা বিহার চ্যাপ্টার, বিহারকে নিয়ে, স্টেটকে নিয়ে স্টোরিটা, আর এটা বেঙ্গলকে নিয়ে। বাট থ্রিলার, পলিটিক্যাল অ্যান্ড একজন ইমানদার পুলিশ অফিসার, ব্যাপারগুলো সব অনেকটাই সেম আছে। বাট এখানে অ্যাক্টিং আর রাইটিং, সিনেমাটোগ্রাফি এগুলো সব কেমন হয়েছে সেটা একদম আলাদা। সবার ক্যারেক্টার আলাদা। কারণ শাশ্বত চ্যাটার্জি, প্রসেনজিৎ আর পরমব্রত জিৎ, যেখানে এতজন ভালো ভালো বেঙ্গলি অ্যাক্টর আছে, তো এই সিনেমাটার গল্প তো অবশ্যই দেখতে হয়। নেটফ্লিক্সে আছে, নট সিনেমা, দিস ইজ ওটিটি সিরিজ, যেটা সাতটা এপিসোড নিয়ে তৈরি হয়েছে এবং থ্রিলিংয়ে ভর্তি আছে। আর এখনকার সিনেমাগুলো যেগুলো হয় একটু একটু থ্রিল ব্যাপারটা থাকে আর সাসপেন্স থাকে, তো সেই রকম অনেকটাই এখানে কভার আপ করেছে। অনেকদিন পর একটা বাংলা ভালো সিরিজ বেরিয়েছে, বা বলতে পারেন জিতের ফার্স্ট সিরিজ। জিতের এর আগে ওর মুভিতেই সব রকম কাজকর্ম করেছে, তো এবার সিরিজের উপর কেমন দেখা যাক। এবং যত এতদিন 3 সপ্তাহ হয়ে গেছে, ভালোই লাগছে দেখতে। আর গানের পরিমাণটা ঠিক আছে, ওটা নাই বাদ দিলাম, কিন্তু সিনেমাটার স্টোরিটা খুব সুন্দর। যেটা স্টোরি প্লট আমরা নিশ্চয়ই স্পেশাল 26 দেখেছি, বা সেইগুলো স্টোরিগুলো যতটা না ভালো লেগেছে শাবানা, তো সেই স্টোরিগুলোর ওপরেই অনেকটা, মানে তিনি ডিরেক্ট করেছেন, তিনি লিখেছেন, তো তার এগুলো এটা দেখতেও খুব ভালো লাগবে। আর এই মানদার পুলিশ অফিসার, পলিটিক্যাল সায়েন্স আর প্রসেনজিতের এখনকার মুভিগুলো দেখতে বেশ ভালো লাগে। আগেকার কমার্শিয়াল মুভি বাদে, সেটা প্রসেনজিৎ নিজেও ইন্টারভিউতে বলেছে যে সেই সময় কমার্শিয়াল মুভি আমাকে করতে হতো, বাট এখনকার উনি মুভিগুলো বাছাই করে করে করেন, আর সিনেমাগুলো সত্যিই ভালো হয় দেখতে। আর যেখানে জিতের একটু অ্যাকশন সিনেমাগুলো আমরা দেখেছি, বা জিতের যদি ফ্যামিলি সিনেমাগুলো দেখে থাকি, বন্ধন আমার সব থেকে ফেভারিট। জিতের এত দিনে যতগুলো মুভি বেরিয়েছে, বন্ধনটা আমার খুবই ভালো লেগেছিল। সেই সময় যখন এই ফ্যামিলি বা একটু হাটকে ফিল্মগুলো করতে শুরু করলো, ঠিক তেমনই এইটাও বেশ ভালো লাগার মতো মুভি। আর পরমব্রত তো আমার মনে হয় সবকটা মুভি বেশ ভালো লাগে। আমার তো মোটামুটি ভালো লাগে পরমব্রত মুভিগুলো দেখতে। যেমন আবির আছে, এদের মুভিগুলো দেখতে বেশ ভালো লাগে। স্টোরিটা ভীষণ ডিপেন্ড করে কীরকম স্টোরি আছে, কী সাসপেন্স আছে। আর সেই ধরনের মুভিগুলো আজকাল আর দেখাই যায় না, যেটা সাউথের ফিল্মগুলো এখন কিছুটা হলেও বজায় রেখেছে। মানে সাউথের ফিল্মগুলো দেখতে সত্যিই ভালো লাগে। আর সাউথের ফিল্মগুলোকেই যখন রিমেক করা হয় না, সেই মুভিগুলো সিরিয়াসলি আর মানে দেখা যায় না। তো যাই হোক, অনেকদিন পর একটা বাংলা সিনেমা বেরিয়েছে, বেশ ধামাকেদার, মানে বেশ চলছে ওটিটি তে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা। আমার তো খুবই ভালো লাগছে। আর এপিসোডস আছে, তো একটু টাইম নিয়ে দেখতে হবে, টাইম কনজিউমিং। ঠিক আছে, রোজ দুটো দুটো করে দেখলেই যথেষ্ট আমার মনে হয়। কিন্তু আমার মতন মানুষদের আবার খুব অসুবিধা, যারা একদিনে ওয়ান সিটে বসে দেখতে ভালোবাসে। ওই জন্য আমার জন্য সিনেমা খুব ভালো লাগে, কারণ একবারে বসে পুরো স্টোরিটা কমপ্লিট হয়ে যায়। ওই যে বসে থাকা আজকে দুটো কালকে দুটো, সেইটা আর নেভানো যায় না। যাই হোক, তা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আবার আসবো আমরা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।